একটা গ্রামে মালতী নিজের ছোট ভাইয়ের সাথে খুশি খুশি থাকছিল। মালতী নিজের মাঠে কাজ করত। সে নিজের ছোট ভাইকে অনেক ভালোবাসত। একবার রাজুর জন্মদিনে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে রাজু আর তার বন্ধুদের জন্য আলুর পুরি বানাতে ভাবল। মালতী রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে, কিন্তু ডাব্বায় তেল শেষ হয়ে গিয়েছিল। ওহো, এই তেলটা কি এখনই শেষ হওয়া ছিল? তেল ছাড়া আবার সবজি কি করে রান্না হবে? আর আমার কাছে তো এখন বেশি টাকাও নেই। যাই হোক, যাই গিয়ে একটু তেল এনে নিই। মালতী বাজারে তেল আনতে যায়। রাস্তায় মালতী একটা ভাঙা দোকান দেখতে পায়, যেখানে একটা মহিলা অনেক সস্তা দামে তেল বিক্রি করছিল। এত কম দাম দেখে মালতী হয়রান হয়ে যায়। সে তাড়াতাড়ি সেই দোকানে যায় আর মহিলাটাকে জিজ্ঞেস করে, আরে, আপনি এই দোকানটা কবে খুললেন? আমি তো আগে কখনো দেখিনি। আজকে প্রথম দিন দিদি। আমার স্বামী শহরে তেলের গোডাউনে কাজ করে। ওখানে যে বেকার তেল রয়ে যায় উনি বাড়ি নিয়ে আসেন। সেই তেলটা আমি বিক্রি করা শুরু করে দিয়েছি। ও আচ্ছা, তাই ভাবি এত সস্তা তেল কেউ কিভাবে বিক্রি করতে পারে? হ্যাঁ, তাই বলেই তো সস্তা। আচ্ছা, তাহলে আমাকেও এক বোতল তেল দিয়ে দাও। আজ আমার ভাইয়ের জন্মদিন, তাই আমি ভাবছি ওর জন্য আলু পুরি বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কেন না, এটা তো ভালো কথা। মালতী মহিলার কাছ থেকে তেল নিয়ে বাড়ি ফিরে আসে আর পুরি বানানো আরম্ভ করে। তেল যেই গরম হতে লাগে ওটা থেকে আজব একটা গন্ধ ছড়িয়ে পড়ে। এই আজব গন্ধ কোথায় থেকে আসছে? কত অদ্ভুত এটা! দিদি, ও দিদি, আমার না খুব খিদে পেয়েছে। খাবার কখন তৈরি হবে? আর আমার বন্ধুদেরও না খুব খিদে পেয়েছে। আরে, শুধু 10 মিনিট। তুমি গিয়ে বন্ধুদের সাথে খেলো, আমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসছি। মালতী তাড়াতাড়ি কড়াই থেকে পুরি বার করে নেয় আর সবজিও তৈরি করে নেয়। তারপর সে সব বাচ্চাগুলোকে ডেকে তাদেরকে খাবার দিয়ে দেয়। তাদের অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, তাই খাবার দেখে তারা তাড়াতাড়ি খেতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সব পুরি সবজি শেষ করে দেয় আর ভালোভাবে নিজের পেট ভরে নেয়। রাজু আর তার বন্ধুদের অনেক মজা হয়। জন্মদিন মানানোর পর সব বন্ধুরা নিজের নিজের বাড়ি চলে যায়। রাতে রাজুর অদ্ভুত অনুভব হয়। সে মালতীকে ওঠায় আর কাঁদতে লাগে। কি হলো রাজু, তুমি কাঁদছো কেন? আমার শরীরে খুব চুলকানি হচ্ছে। বুঝতে পারছি না যে কি করব। মালতী রাজুর হাত দেখে তো সে অবাক হয়ে যায়। রাজু নিজের হাতকে খামচে খামচে ঘা করে নিয়ে থাকে আর ওটা থেকে রক্ত বেরোতে থাকে। রাজুর এই অবস্থা দেখে মালতী অনেক চিন্তিত হয়ে যায়। ও তাড়াতাড়ি ঠান্ডা জল আনে আর রাজুর ঘাগুলোকে পরিষ্কার করতে লাগে, কিন্তু ওগুলোর চুলকানি শেষ হয় না। সারাটা রাত রাজু এইভাবেই চুলকাতে চুলকাতে পেরিয়ে দেয়। সকাল হওয়ার সাথেই মালতী তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো দেখে যে রাজুর সব বন্ধুরাই ওখানে বসে থাকে আর সবারই একই সমস্যা। এইসব বাচ্চাদের কি হয়ে গেল? এটা কিরকম অসুখ? এটা তো আমিও বুঝতে পারছি না যে এটা আবার কিরকম অসুখ হয়ে গেছে। আর ঠিক আছে, আমি ওষুধটা দিয়ে দিচ্ছি, হতে পারে ওতেই ঠিক হয়ে যাবে। রাজুর শরীর থেকে চুলকানি শেষ হওয়ার নামই নিচ্ছিল না। প্রায় গ্রামে পশু চুরি হওয়ার খবর আসে, আর তাছাড়া গ্রামে কারুর না কারুর এই অসুখটাই হতে থাকে। আস্তে আস্তে সারাটা গ্রামে এই অসুখটা ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এটা কেনই বা হচ্ছে আর কিভাবে ঠিক হবে। কিছু লোকজন নিজের শরীরকে চুলকে চুলকে মরেই যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে গ্রাম থেকে সব পশুগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে আর গ্রামের লোকেদের এই অসুখটা কেন হচ্ছে, যার কোনো চিকিৎসাও নেই। মালতীর ভাইয়ের অবস্থাও খারাপ হতে থাকে। ও সারাক্ষণ রাজুর খেয়াল রাখতে থাকে, কিন্তু রাজুকে ঠিক করতে পারছিল না। একদিন মালতী কিছু জিনিস নিতে বাজারে যায়। রাস্তায় এসে আবার সেই তেলের দোকানটা দেখে। দোকানে ভালোই ভিড় লেগে থাকে। যেদিন আমি এই তেল কিনেছিলাম আর এই তেলে বানানো খাবারটা বাচ্চাদেরকে খাইয়েছিলাম, আর বাচ্চাদের সেই আজব অসুখ হয়ে গেল,
এইসব ওই তেলের কারণে নয় তো? কিন্তু আমি ওটার খোঁজ কি করে করি? কিছু একটা তো করতে হবে। মালতী সেই মহিলার উপর নজর রাখে আর তার স্বামী থেকে খোঁজ করে যে সে কোথায় কাজ করে। কিন্তু মালতী যখন জানতে পারে যে সেই মহিলাটার তো বিয়েই হয়নি, তো মালতীর পায়ের নিচের মাটি খসে যায়। হে ভগবান, এটা কি ব্যাপার? এই মহিলাটা তো বলেছিল যে তার বর তেলের গোডাউনে কাজ করে, আর এর প্রতিবেশীরা বলছে যে তার তো বিয়েই হয়নি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মালতী চুপি চুপি সেই তেলওয়ালির ঘরে যায় আর জানলা দিয়ে উকি মেরে দেখে যে মহিলাটা তেল কোথায় থেকে আনে। মালতী যায় একটা করে একটা জানলা খোঁজে। সে ওখানে উকি মেরে দেখে তো দেখে যে বাড়ির ভেতরে একটা খুব বড় কড়াই আছে আর ওখানে একটা ডাইনি দাঁড়িয়ে আছে। সেই ডাইনিটা সেই কড়াইয়ে জ্যান্ত পশুগুলোকে রান্না করে তাদের তেল বার করছে। হে ভগবান, এই তেলওয়ালি অন্য কেউ নয় বরং একটা ডাইনি। আর যে তেলটা সে সস্তা দামে লোকেদেরকে বিক্রি করছে, ওই তেলটা এইভাবে বানানো হচ্ছে। এই ডাইনিটা কি চায়? এই দেখো, আমার টাটকা তাজা তেল তৈরি হচ্ছে। এবার আমি তেলগুলোকে কালকে দোকানে সস্তা দামে বিক্রি করে দেব। আর যখন লোকেরা এই তেলের খাবার খাবে তো খামচে খামচে মরে যাবে। কত মজা হবে! আস্তে আস্তে সারাটা গ্রাম এইভাবেই খামচে খামচে মরে যাবে, যেভাবে আমি মরেছিলাম। এই ডাইনিটা এইভাবে কেন বলছে? ও আবার কি করে মরেছিল? ও আবার কিসের প্রতিশোধ নিতে চায়? আমার তো মাথা ঘুরছে। আমি এগুলো কার কাছে গিয়ে খোঁজ করি? কিছু বুঝতে পারছি না। মালতী তখন ওখান থেকে চলে যায়। পরের দিন মালতীর মাসিমা রাজুকে দেখতে আসে। মালতী ওনাকে সব কথা বলে যে কিভাবে একটা ডাইনি গ্রামবাসীদের নকল তেল সস্তা দামে বিক্রি করছে। হে ভগবান, এবার বুঝলাম আমি সবকিছু। কি হলো মাসিমা, কি ব্যাপার? আমাদের গ্রামে গত কিছুদিন ধরে পশু গায়েব হচ্ছে। মানে ওই ডাইনিটাই তো আমাদের গ্রামের জানোয়ারগুলোকে গায়েব করছে না? হ্যাঁ হ্যাঁ মাসিমা, ওটাই তো বলতে চাইছি। এটা ওই ডাইনিরই করা, কিন্তু ও এটা কেন করছে এটা বুঝতে পারছি না। আমাদের শিগগিরই গ্রামবাসীদের এই সম্পর্কে জানাতে হবে। গ্রামের কিছু লোকজনকে নিয়ে মালতী আর তার মাসিমা ডাইনির ঘরে পৌঁছয়। মালতীর মাসিমা কোনো ভুরা বাবাকেও নিজের সাথে নিয়ে যায়। ডাইনি রোজকারের মতো একটা বড় কড়াইয়ে জানোয়ারগুলোকে ফেলে তাদের তেল বার করছিল। এই জানোয়ারগুলোকে ছটপট করতে দেখে কত ভালো লাগছে। এদেরকে এভাবে দেখে কত মজা হচ্ছে। এখন কিছুক্ষণের মধ্যেই তোমাদের তেল বার করে আমি কালকে দোকানে বিক্রি করে দেব। আর লোকেরা যখন সেই তেলে রান্না করে খাবার খাবে তো খেমচেতেই থাকবে। ভুরা বাবা দরজা ভেঙে সেই ডাইনির ঘরে ঢুকে পড়ে। এই ডাইনি, তোর খেলা এখন শেষ। তুই কোনো নিরীহ লোকের প্রাণ নিতে পারবি না। তোর এত সাহস যে তুই এখানে এলি? যা যা এখান থেকে, নইলে তোকেও রান্না করে তোর তেল বার করে দেব। তোর এখনো আমার শক্তির ধারণাই নেই। চুপচাপ সবাইকে ছেড়ে দে আর আমার কাছে চলে আয় তুই। ভুরা বাবা নিজের পুটলি থেকে গঙ্গা জল বার করে ওটার উপর কিছু পড়ে আর সেটাকে তেলের উপর ছিটকে দেয়। সেই গঙ্গা জলের কারণে কড়াইয়ের তেল উড়ে সেই ডাইনিটার শরীরের উপর পড়ে। ডাইনি চিৎকার করতে লাগে, বাঁচাও 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 বাঁচাও! এটা কি করলি? এটা কি করলি তুই? এটা কি করলি? আমার শরীর পুড়ছে। তুই অন্যদের খুব ক্ষতি করেছিস, তাই না? তোর কি করে ভালো হবে? তোর এই বানানো তেল তোকেই শেষ করবে কষ্ট দিয়ে দিয়ে। ভুরা বাবা সেই গঙ্গা জলে পবিত্র মন্ত্র পড়ে সেই ডাইনির উপর ঢেলে দেয়, যাতে কষ্ট ছাড়া সেই ডাইনিটা মুক্তি পেয়ে যায় আর গ্রামের সমস্ত লোকেরা চুলকানির সমস্যা থেকে মুক্ত হয়ে যায়।